ঠিক আমি এখন রয়েছি যে কুষ্টিয়ার যে জেলা প্রশাসকের যে কার্যালয় চত্বরে ঠিক এখন রয়েছে। ঠিক এখানে যে ভোট গণনার যে বিষয়টি সেটি কিন্তু চলছে। কিন্তু আজকে সারাদিনই আমরা দেখেছি সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইনে কিন্তু দাঁড়িয়ে কিন্তু যে নারী পুরুষ ভোটাররা কিন্তু কুষ্টিয়ার যে ৪টি সংসদীয় আসনে কিন্তু তারা ভোট প্রদান করেছেন এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু যে শান্তিপূর্ণভাবে কিন্তু যে ভোট সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং উৎসব মুখর যে পরিবেশ সেটি কিন্তু আসলে ছিল। আমি একটু বলে রাখি যে এই ঠিক নির্বাচনের যে ভোট গণনা শেষ হওয়ার পর থেকে কিন্তু যারা 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 নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা কিন্তু ঠিক এখানে জড়ো হয়েছেন। তারা ঠিক অপেক্ষা করছেন কখন যে ভোটের যে 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 হিসাব এবং সেটি কিন্তু আসলে জানতেই কিন্তু তারা এখন পর্যন্ত তারা জড়ো হয়েছেন। আমি একটু বলে রাখি যে কুষ্টিয়ার যে ৪টি সংসদীয় আসনের বিশেষ করে কুষ্টিয়ার কুষ্টিয়ার ১ আসনে সেখানে কিন্তু যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু ১৩৫টি এবং ফলাফল কিন্তু এখন পর্যন্ত আমি হাতে পেয়েছি ১২২টি কেন্দ্রে। সেখানে ধানের শীষের প্রতীকের যিনি প্রার্থী তিনি ১,৪১,০০০ ১,৪১,৭৬২ পেয়েছেন এবং 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 যে দাঁড়িপাল্লা যে প্রতীকের যে প্রার্থী তিনি ৭৪,৯৭০ এছাড়াও যে কুষ্টিয়ার যে আসলে বলতেছে সেখানে দেখেছি যে ১৭০টি আসলে যে ফলাফল পেয়েছি সেখানে দাঁড়িপাল্লা প্রতীক সেটি কিন্তু প্রার্থী পেয়েছেন ১,১৩,০০০ যে ২২ ভোট কিন্তু তিনি আসলে পেয়েছেন। এছাড়াও যে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন তিনি ৮১,৬৫৭ ভোট তিনি তিনি পেয়েছেন। এছাড়াও যে ৩ আসনে যদি বলি সেখানে যে আমরা সেখানে কিন্তু সেখানে ৪২টি কেন্দ্রের মধ্যে ফলাফল কেন্দ্র ১টি কেন্দ্রের কিন্তু ফলাফল সেটি পেয়েছে। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী ১,২৫,৩৪১ ভোট পেয়েছেন। তার কিন্তু তিনি ধানের শীষের প্রার্থী তিনি ৯২,৬০১ ভোট পেয়েছেন জাকির হোসেন সরকার। এছাড়াও যে কুষ্টিয়ার যে ৪ আসন সেখানে মোট ভোট কেন্দ্র ১৫২টি। সেখানে ফলাফলের যে দাঁড়িপাল্লা প্রতীকের যে প্রার্থী তিনি ১,৪৬,৬৩৫ ভোট পেয়েছেন এবং যে ধানের শীষের যিনি প্রার্থী পেয়েছেন তিনি ১,৩৬,৩৮ ভোট পেয়েছেন। শুধুমাত্র ১ আসন ছাড়া কিন্তু সব আসনেই কিন্তু এই যে জামাতের যারা প্রার্থী যারা ৩টি আসনে কিন্তু তারা এখন কেন্দ্রের যে ফলাফলের যে হিসাব সেটি কিন্তু তারা এগিয়ে আছে এবং তারা এগিয়ে আছেন এবং সেটি কিন্তু আসলে আমরা ধরে বলি যে এই ভোটটি আজকে সারাদিন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভোট নির্বিঘ্ন করার জন্য যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আমরা দেখেছি যে সেই কার্যক্রমে কিন্তু দিনভর শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা তারা কিন্তু সারাদিনই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। বিশেষ করে বিজিবি, র্যাব এছাড়াও যে সেনা সদস্যরা সহ পুলিশ সহ অন্যান্য যে বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এই ভোটকে ঠিক আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠিক আর কিছু সময় গেলে কিন্তু যে ভোটের যে হিসেবের যে বিষয়টি সেটি কিন্তু আসলে জানার যে বিষয়টি সেটি কিন্তু সম্ভব হবে বলে জানিয়েছেন। আরেকটু বলে রাখি যে আমি ঠিক এখন ঠিক রয়েছি কুষ্টিয়ার যে জেলা প্রশাসকের যে কার্যালয় চত্বরে ঠিক রয়েছে। এখন যে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ঠিক এখন কিন্তু আসলে এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু তারা ঠিক এখন যে কেন্দ্রগুলো থেকে কিন্তু তারা এখানে ছুটে আসছেন শুধুমাত্র যে ফল জানার জন্য। আমরা একটু কথা বলতে চাই যে একটু আসলে এই যে আমরা যতটুকু জেনেছি যে প্রার্থীরা আপনাদের জামাতের যারা প্রার্থী রয়েছেন আমি একটু এগিয়ে আছে এখন পর্যন্ত আসলে এই যে কেমন লাগছে বিষয়টি এবং এখন পর্যন্ত কি জানছেন এবং কেন আসলে এখানে অপেক্ষা করছেন? এটা তো অবশ্যই ভালো লাগার একটা বিষয়, কারণ দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে আমরা একটা সুষ্ঠু পরিবেশ পেয়েছিলাম নির্বাচনের জন্য এবং আমরা আশাবাদী যে ন্যায় ইনসাফের জন্য আমাদের এই আন্দোলন, এই দীর্ঘ ত্যাগ এবং এই দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রাম সফল হতে যাচ্ছে। আশা করি সারা বাংলাদেশে যদি ইলেকশনের ইঞ্জিনিয়ারিংটা না হয় তাহলে জামাত বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।
দেখছেন যে প্রার্থী যারা সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ঠিক তাদের তাদের যে অনুভূতি সেই অনুভূতির কথা আসলে বলছেন তারা কিন্তু যে কাজ করবে এবারে কিন্তু আসলে যে জামাতের যে উল্লেখযোগ্য ভাবে কিন্তু যে তারা এবার প্রতিটি আসনে কিন্তু জয়লাভ করছেন এরকমটি আসলে তারা বলছেন এবং তাদের মধ্যে যে উদ্দীপনা যে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে একটু বলে রাখি যে এটি কিন্তু আমরা দীর্ঘ দীর্ঘ সময় ধরে কিন্তু দেখছি তারা করছেন শুধুমাত্র যে ভোটের যে ফলাফল সেটি কিন্তু জানা তারা কিন্তু আহ, অপেক্ষা করছেন এবং তার একটি কথা বলে রাখি যে আমি একটু আগেও এই নিয়ে কথা বলেছি কুষ্টিয়ার যে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক তিনি বলছেন যে খুব বেশি সময় কিন্তু আসলে যে বিষয়টি সেটি কিন্তু আসলে তারা কিন্তু ভোটের যে ফলাফলের যে বিষয়টি সেটি কিন্তু খুব দ্রুতই জানানোর জন্য যে তাদের যে কার্যক্রম তা কিন্তু কাজ করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই যে ভোটের যে সেটি জানানোর তাদের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। একটু আসলে আমি এরকম একটি আসলে বিষয় রয়েছে এছাড়াও একটু বলে রাখি যে দীর্ঘ সময় পরে কিন্তু এই যে ভোটের যে বিষয়টি এছাড়াও যে অন্যান্য যে আসলে আমরা দেখেছি এরকম নির্বাচন এই কিন্তু আমরা দেখি যে সহিংস যে ঘটনার যে বিষয়টি সেটি কিন্তু আসলে থাকে তবে এইবার আমরা এই যে নির্বাচনের যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে দেখি নাই যে আসলে যে বড় ধরনের যে সহিংস যে ঘটনা সেটি কিন্তু আসলে ঘটেনি। আমরা দেখছি তাদের মধ্যে যে একটি সুন্দর যে সম্পর্ক যে বিষয়টি সেটি কিন্তু আমরা ভোটের মাঠেও কিন্তু আসলে আমরা দেখেছি এরকমটি আসলে বিষয় রয়েছে এছাড়াও একটু বলে রাখি যদি আমি আরেকটু একটু যদি আসলে আমি বলতে চাই তাহলে আসলে একটু যদি সেই বিষয়টি যদি আসলে একটু কথা বলতে চাই যদি এখানে যারা আরো স্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলতে চাই যে একটু এই যে আজকে কেমন আসলে এই যে নির্বাচনটি আসলে দেখলেন দীর্ঘ সময় পর। আলহামদুলিল্লাহ অনেকদিন পর একটা সুন্দর একটা নির্বাচন পাইছি, ভেতরের অবস্থা খুব ভালো ছিল। এবং বাইরে কিছু ঝামেলা ছিল, আলহামদুলিল্লাহ সেটাকে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করছি। তবে ভিতরে স্বাভাবিক অবস্থা আমাদের যে 16 নম্বর ওয়ার্ডের বারাদি প্রাথমিক কেন্দ্রতে আমি নির্বাচনের পরিচালক হিসেবে ছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ ছিল, ভিতরের অবস্থা ভালো ছিল। ঠিক দেখছেন যে, তার যারা কর্মী সমর্থক যারা রয়েছেন যাদের নেতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে অভিমত সেটি কিন্তু ব্যক্ত করছেন। আরেকটু বিষয় আমি একটু বলতে চাই যে দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে আহ, কুষ্টিয়ার 3টি আসনেই আপনাদের যে এখন পর্যন্ত এগিয়ে থাকার বিষয়টি এটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আম, ধন্যবাদ আক্তার টিভিকে। আমাদের এখানকার সবচেয়ে বড় বিজয়ের ভিত ছিল আমাদের মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং সেই সাথে আমাদের জেনজি যে জেনারেশনটা ছিল মানুষ ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছে এবং আমরা খুশি যে অনেক চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘদিন বাদে আমরা আমাদের হারানো গৌরবের সাথে আমরা সম্পূর্ণ কুষ্টিয়াকে জামাতের ঘাঁটি হিসাবে আমরা তৈরি করতে পেরেছি এবং সেই ক্ষেত্রে ধন্যবাদ জানাই আমার কুষ্টিয়াবাসী এবং সেই শহীদদেরকে যাদের রক্তের পার দাঁড়িয়ে আজ এই কুষ্টিয়ার আম, যে স্বাধিকারের যে স্বাদটা পেয়েছে শহীদ আবরার এবং সেই সাথে শহীদ ইয়ামিনের ভূমিকা ছিল অনেক বেশি। আমরা এই বিজয়ের সময়ও আমরা ওই সব 24শে জুলাইয়ের শহীদদেরকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে, যাদের রক্তের বিনিময়ে আজ নতুন আগামীর কুষ্টিয়া নির্মিত হবে। আশা করি আমাদের কুষ্টিয়ার যারা আমরা আছি আজকে আমাদের একটা ঈদের উৎসব হবে বলে মনে করি। ঠিক দেখছেন যে নেতাকর্মীরা কিন্তু তাদের যে অভিমত সেটি কিন্তু আসলে ব্যক্ত করছেন তাদের যে 3টি আসনে যে এখন পর্যন্ত কিন্তু যে এগিয়ে থাকার যে বিষয়টি সেটি কিন্তু তারা
সেটি কিন্তু তাদের যে রাজনৈতিক যে দক্ষতার যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় তারা বলছেন, এবং এরকমটি আসলে রয়েছে কুষ্টিয়ার পরিবেশ। আমরা এখন চলে যাব আমার সহকর্মী রয়েছেন ভোলাতে, ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ,